2024 আইপিএল শনিবার ইডেনে আইপিএলে অভিযান শুরু করবে কেকেআর। তবে এবার পরিকল্পনা জানিয়ে দিলেন বিপক্ষ অধিনায়ক। তবে এবার 2024 আইপিএলে কেকেআর এর মনীষ পান্ডের ছক্কা না পছন্দ রাসেলের, চেয়ার ছেড়ে উঠে পড়লেন গৌতম গম্ভীর। তবে এবার এই বিষয়ে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে এবার শনিবার ঘরের মাঠে আইপিএল খেলতে নামবে কলকাতার নাইট রাইডার্স। তবে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এবার কলকাতার বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করে ফেলেন হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স। তবে আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার তিনি। 20,50,00,000 টাকায় কেনেন বিশ্বকাপ জয়ী প্যাট কামিন্সকে। নিজেদের অধিনায়ক করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে অন্যদিকে কলকাতার নাইট রাইডার্স মিশেল স্টার্ককে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দাম দিয়ে কেনেন। 24,75,00,000 টাকায় কেনেন স্টার্ককে। তবে এবার আইপিএল খেলবেন স্টার্ক কলকাতার নাইট রাইডার্সের হয়ে। শনিবার মুখোমুখি তারা। আইপিএলে প্রথম ম্যাচ কেকেআর এর বিরুদ্ধে মাঠে নামার আগে এবার প্যাট কামিন্স জানিয়ে দিলেন তাদের পরিকল্পনা তৈরি করে ফেলেছেন। তবে জানিয়ে রাখি কেকেআর এর প্রাক্তন ক্রিকেটার প্যাট কামিন্স, তাই অ্যান্ড্রু রাসেল, সুনীল নারাইনদের আগে থেকেই চেনেন তিনি। কামিন্স জানেন কেকেআর ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ, সেই জন্য তাদের সমীকরণ করছেন। বিশ্বকাপ জয়ী অধিনায়ক, কিন্তু নিজেদের উপর বিশ্বাস রাখছেন তিনি। তবে এবার ম্যাচের দুদিন আগে হায়দ্রাবাদের এক সাবেক টুইটার হ্যান্ডেলে একটি ভিডিওতে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন কামিন্স। সেখানে কামিন্স বলেছেন, পরিকল্পনা হয়ে গিয়েছে, আমরা ভালো করে শুরু করতে চাইছি। টি-20তে খেলা সহজ নয়। কলকাতা ঘরের মাঠে ভালো দল, তবে ওদের হারাতে গেলে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। তবে এবার আমি কেকেআর এর বিরুদ্ধে মাঠে নামার আগে আমার দলের ছেলেদের সে কথাই বলেছি। তবে এই মৌসুমে আমরা আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। তবে এবার নতুন দলের দায়িত্ব নিলেও অল্প দিনের মধ্যেই সবার সঙ্গে তার বোঝাপড়া হয়ে গিয়েছে বলে জানিয়েছেন এবার প্যাট কামিন্স। এবং তিনি বলেছেন, ভালো খেলতে হলে দলের সবার সঙ্গে সবার বোঝাপড়া ভালো হওয়া দরকার। তবে আমি ওদের অনেক ভালোভাবেই চিনি। বাকিদের সঙ্গে কথা হয়েছে, কোচ ও সাপোর্ট কোচের সঙ্গে কথা হয়েছে, সবাই মিলে পরিকল্পনা করছি। তবে এবার সেটা মাঠে কাজে লাগাতে হবে। তবে এবার হায়দ্রাবাদের হয়ে আইডেন ম্যাকরাম, ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে দলে। তবে এবার ঠিক তেমনি অভিষেক শর্মা, উমরান মালিকের মতো তরুণদেরও পাচ্ছেন কামিন্স। তাই অভিজ্ঞ ও তরুণ মিশিয়ে একটি শক্তিশালী দল তৈরি করতে চাইছেন প্যাট কামিন্স। সেই লক্ষ্যতেই এগোতে চলেছে এবার 2024 আইপিএলে প্যাট কামিন্স। তবে অন্যদিকে এবার 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স একটি শক্তিশালী কোয়াড নিয়ে মাঠে নামতে চলেছে। তবে এবার কলকাতার নাইট রাইডার্সের প্রস্তুতি ম্যাচে মাত্র 24 বলে 51 রান হাঁকিয়েছেন কেকেআর এর পুরনো প্লেয়ার মনীষ পান্ডে। তবে এবার মনীষ পান্ডের আগ্রাসী ব্যাটিং দেখে রেগে আগুন অ্যান্ড্রু রাসেল। তাহলে কি এবার আইপিএল শুরুর আগেই কেকেআর এ অশান্তির আগুন? তবে ভাইরাল ভিডিও দেখে এমনই আশঙ্কা নাইট ভক্তদের মনে। আগামী শনিবার আইপিএল 2024 এর অভিযান শুরু করেছে কলকাতার নাইট রাইডার্স। তবে তার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে রেগে গেলেন অ্যান্ড্রু রাসেল। কারণ মঙ্গলবার ইডেনে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল কলকাতার নাইট রাইডার্স। সেখানে মিশেল স্টার্ক, রিঙ্কু সিং, অ্যান্ড্রু রাসেল, মনীষ পান্ডে নাইট শিবিরের বড় নামরা খেলতে নেমেছিল। তবে এবার চোট সারিয়ে শ্রেয়স আয়ার অবশ্য ব্যাট করেনি। তবে প্রস্তুতি ম্যাচে হাজির ছিলেন দলের মেন্টর গৌতম গম্ভীরও। প্রস্তুতি ম্যাচেই সতীর্থদের দুর্দান্ত পারফরমেন্স দেখে রেগে গেলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। সাফ জানিয়ে দিলেন, এমন ব্যাপার স্যাপার তার মোটেই ভালো লাগছে না। তবে চলুন এবার জানুন ঠিক কি ঘটেছিল। তবে মঙ্গলবার ব্যাট করতে নেমে মাত্র 24 বলে 51 রান করেন কেকেআর এর প্রত্যাবর্তন করা মনীষ পান্ডে। তবে সেই ইনিংসের একেবারে রাসেলের বলে বিশাল ছক্কা হাঁকান তারকা ব্যাটার। তবে সেই ওভারে বাউন্ডারি সোজা গিয়ে পড়ে গম্ভীরের কাছে। কেকেআর এর সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হয় এই ছক্কার ভিডিও। তবে ইনস্টাগ্রামে সেই ভিডিও দেখেই ক্ষোভ উগরে দেন রাসেল। মনীষের ব্যাটিংয়ের ভিডিওর নিচে কমেন্ট করে লিখেন রাসেল,
দেখো আমার কিন্তু একদম ভালো লাগছে না, নোপ নোপ নোপ, এই কথাটিও লিখেছেন রাসেল। তারপরে নাইট ভক্তদের আশঙ্কা তাহলে কি মনীষ পান্ডের পারফরমেন্সে খুশি নন এবার রাসেল? তবে এবার কি দুই সতীর্থর মধ্যে কি কোনো রকম সমস্যা রয়েছে? তবে অধিকাংশের মতে আসল ব্যাপারটা মোটেই এত জটিল কিছু নয়, স্রেফ মজার ছলেই এই কমেন্ট করেছেন রাসেল। তবে অন্যদিকে নাইদের হয়ে খেলতে নেমে চেনা ফর্মে দেখা গেল রিঙ্কু সিংকেও। শেষ ওভারে মিশেল স্ট্রাককে তুলোধনা করলেন, 20 রান তুলে নিলেন 3 বলে এবং মিশেল স্ট্রাককে 1 ওভারে 2টি ছক্কা মেরেছেন অ্যান্ড্রু রাসেল। তবে এবার জানিয়ে রাখি 10 বছর আগে শেষবার আইপিএল এসেছিল কলকাতা নাইট রাইডার্সের ঘরে, তারপর বদলে গিয়েছে অধিনায়ক, কোচিং স্টাফ, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ট্রফি অধরাই থেকে গিয়েছে। তাই ট্রফির খরা কাটাতে এবার দলে যোগ দিয়েছেন মেন্টর গৌতম গম্ভীর। দুইবার আইপিএল ট্রফি জেতানোর অধিনায়ক এবার মেন্টর আসনে বসে 2024 আইপিএল খেতাব জেতাতে পারবেন কে। তবে এবার টুর্নামেন্ট শুরুর আগে এক নজরে কলকাতা নাইট রাইডার্স দলের শক্তি ও দুর্বলতা জেনে নিন। তবে এবার জেনে নিন শক্তি হিসাবে কাদেরকে গণনা করা হচ্ছে। তবে দলে রয়েছেন রহমান উল্লাহ, গুরবাজ, ভেঙ্কটেশ আয়ার, রিতিশ রানার মতো ব্যাটসম্যানরা। আগ্রাসী মেজাজে রান তোলার জন্য রাসেল রিঙ্কু জুটি। গত আইপিএলে রিঙ্কুর পর 5 ছক্কা এখনো ক্রিকেট প্রেমীদের মনে উজ্জ্বল। তবে শক্তিশালী ব্যাটিং লাইন আপ অন্যদের থেকে অনেকখানি এগিয়ে থাকবেন অন্যদের তুলনায়। এছাড়াও নারিন, মুজিবুল, সোহাস, তাই এবার পিন আক্রমণকে কেকেআরের বোলিংকে ধারালো করবে। তবে মিচেল স্টার্ক দলে যোগ দেওয়াতে শক্তিশালী হয়েছে কেকেআরের বোলিং লাইন আপ। তবে এবার জানুন কেকেআরের দুর্বলতা। তবে জানিয়ে রাখি কেকেআরের পেস বিভাগের উপর ভরসা করা কঠিন। অন্যদিকে মিশেল স্ট্রাকের মতো বিশ্ব ক্লাস বোলার, কিন্তু পেস অ্যাটাকে তার সঙ্গে যোগ দেওয়ার জন্য রয়েছে হর্ষিত রানা এবং ভৈরব আরোগ্যর মতো তরুণ বোলাররাও। তবে স্ট্রাকের অনুপস্থিতিতে কেকেআর পেস অ্যাটাক কঠিন পরীক্ষার মুখে পড়বে 2024 আইপিএলে। এছাড়াও দীর্ঘদিন ধরে চেনা ছন্দে নেই রাসেল নারিনও। তারা আবারও ব্যর্থ হলে বিপাকে পড়বে এবার কলকাতার নাইট রাইডার্স। তবে চলুন এবার জেনে নিন কলকাতার নাইট রাইডার্সের প্রথম একাদশ। যেমন নাম্বার 1 রহমান উল্লাহ, গুরবাজ অথবা ফিল স্টল। এবার জানুন নাম্বার 2 ভেঙ্কটেশ আয়ার, নাম্বার 3 শ্রেয়স আয়ার, নাম্বার 4 রিতিশ রানা, নাম্বার 5 রিঙ্কু সিং, নাম্বার 6 অ্যান্ড্রু রাসেল, নাম্বার 7 সুনীল নারিন, নাম্বার 8 মিশেল স্টার্ক, নাম্বার 9 সুহাস শর্মা, নাম্বার 10 বরুণ চক্রবর্তী, নাম্বার 11 ভৈরব আরোগ্য অথবা হর্ষিত রানা। তবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কলকাতার নাইট রাইডার্সের মাঠে নামতে পারেন চেতন সাকারিয়া অথবা মনীষ পান্ডে। তবে 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের পেসার মিশেল স্টার্ক, দলের গোটা পেস অ্যাটাকের ভার থাকবে তার কাঁধে। কেকেআরের সাফল্য অনেকটাই নির্ভর করবে মিশেল স্টার্কের পারফরমেন্সের উপর। সম্ভবত দীর্ঘ 10 বছর আইপিএল জেতেনি কলকাতা নাইট রাইডার্স। তবে 2021 সালে ফাইনালে উঠলেও হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। তবে এবার বেশ শক্তিশালী দল গড়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার খাতায় কলমে টুর্নামেন্টের অন্যতম দাবিদার ও ফেভারিট টিম কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে ওঠার দৌড়ে বেশ এগিয়ে দলটি। তবে গৌতম গম্ভীর প্রত্যাবর্তনে কি চ্যাম্পিয়ন হতে পারবে কলকাতা নাইট রাইডার্স, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আপনারা যদি একজন ক্রিকেটের ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।